হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে নিয়ে এসেছি চিলি চিকেনের রেসিপি। আপনারা ভিডিও দেখেছেন। আজকে চিলি চিকেন তৈরি করব। চিকেন আনা হয়েছিল, চিকেনগুলো হাড় শুদ্ধ চিকেন, বোনলেস চিকেন নয়। তো আমি চিকেনটাকে ছোট ছোট টুকরো করে ভাবলাম চিলি চিকেন বানানো যাক। তো আমি ডিম, গোলমরিচ পাউডার, সয়া সস, চিলি সস, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর কর্নফ্লাওয়ার আর একটু নুন দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। ও হ্যাঁ, সাথে দিচ্ছি লেবুর রস। আপনারা ভিনিগারও দিতে পারেন, আমি লেবুর রস দিয়েছি। পরিমাণ মতো নুন দিয়ে আমি চিকেনটাকে মেখে নিয়ে ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এবার আমি আরেকটা পেস্ট তৈরি করে নেব। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এতে আমি কিছুটা সয়া সস নিয়ে নেব, কিছুটা চিলি সস নিয়ে নেব, কিছুটা গোলমরিচ পাউডার নিয়ে নেব, আর একটু নুনও নিয়ে নেব, পরিমাণ মতো নুন, আর কর্নফ্লাওয়ার নিয়ে নেব। নিয়ে আমি মিশ্রণটাকে ভালো করে গুলিয়ে নেব। এটা তৈরি করে নিয়েছি চিলি চিকেনের জন্য। এটাতে হাফ পাতিলেবুর রসও দিয়ে দিয়েছি, হাফ দিয়েছি চিকেন ম্যারিনেট করতে, আর হাফ এটাতে দিয়েছি। আর হ্যাঁ, এটাতে টমেটো সসও দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্টটাকে গুলে তৈরি করে রেখে দেব। তারপর আমি একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি। সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বের করে 2 ঘন্টা মিনিমাম রেখে দিয়েছি। 2 ঘন্টা পর বের করে আমি চিকেনটাকে ভেজে নেব। যেহেতু হাড় শুদ্ধ চিকেন, ছোট ছোট টুকরো করেছি, কিন্তু হাড়গুলো সেদ্ধ হবে না। তাই আমি একদম লো ফ্লেমে তেলটাকে ভালো করে গরম করে একদম লো ফ্লেমে আমি চিকেন পকোড়াগুলো বানিয়েছি, যাতে ভেতরে হাড়টাও সেদ্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে। কারণ চিলি চিকেন তো কখনো কষানো যায় না মাংস কষানোর মতন, তাই এটা ভাজতে ভাজতে এটাকে সিদ্ধ করে নিতে হবে। তো চিকেনটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। একটু সময় লাগিয়ে করেছি, দেখুন একদম লাল লাল হয়েছে। এই চিকেনগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে সব নামিয়ে নেব। একটু সময় নিয়ে ভাজছি হাড়ের জন্য, বললামই আপনাদের। তো সবগুলো নামিয়ে নেব। নামিয়ে আমি এবার গ্রেভিটা তৈরি করব। আমি সেম কড়াইতে যে সাদা তেল দিয়েছিলাম, তেল ছিল সেই তেলেই রসুন কুচি দিয়ে দিলাম প্রথমে। তারপর দিয়ে দিলাম আদা কুচি, একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ এরকম ডুমো ডুমো করে কেটে পেঁয়াজগুলোকে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে দিয়েছি। ক্যাপসিকাম কেটে নিয়েছি, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে হালকা ফ্রাই করব, যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ক্রাঞ্চি থাকে, এইভাবে ফ্রাই করব। আর এই পাশে হচ্ছে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম প্লেটিং করে। তো ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে, আর ওই পাশে আমি চিলি চিকেন বানাচ্ছি, একদম গরম গরম খাওয়া হবে। তো এই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এতে নুন থেকে ধরে সব কিছু দেওয়া আছে। এবার আমি এটা বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো। এটা ফুটে আসলে আমি চিকেনগুলো সব দিয়ে দেবো। অনেকগুলো চিকেন পকোড়া হয়েছে। চিকেন পকোড়াগুলো ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে হালকা ফুটিয়েই নামিয়ে নেব। বেশি ফোটালে পরে চিকেনগুলো ক্যাতক্যাতে হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি চিকেন বানিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, অল্প চিনিও দিয়ে দিয়েছি, মিষ্টি যে যেরকম খাবেন দিয়ে দেবেন। তো প্লিজ লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।